উইলিয়াম, এখন সব থেকে বেশি টাকা কামানোর সহজ রাস্তা হচ্ছে পলিটিক্স। নন্দিনী আমার জীবনে আসার পর থেকে আমার ভাগ্যের চাকাটা। আমি কিছু করিনি স্যার। আমাকেও তো বউ বাচ্চা নিয়ে সংসার করতে হয়। আমি যদি এখান থেকে কোনো খবরই না নিয়ে যেতে পারি। আমি ইন্সপেক্টর নলিনীকান্ত কুন্ডু। তোমার সাথে না কলেজের বাচ্চাগুলো কোনো ডিফারেন্স নেই, জানো তো? আমি জানি আপনি জাস্টিস পাননি, কিন্তু ডিপার্টমেন্টকে যদি আরেকবার সুযোগ দেন। আপনিও তো সুপ্রিয়র খুব ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন, তাই না? বলা কি যায়, পাহাড়ে এই নদীতে চিরকালের জন্য হারিয়ে যান। এই কোর্সটা আমি তুলতুলে নরম খাসির মাংস দিয়েই শেষ করব। নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা যার সঙ্গে আড্ডা দেব, যে দুজন মানুষের সঙ্গে, তাদেরকে নিয়ে ইন্সপেক্টর নলিনীকান্ত এবং পাহাড় রহস্য সব কিছু নিয়ে সিজন 2-তে কি আমরা পাচ্ছি ইন্সপেক্টর নলিনীকান্তকে, সেটা জেনে নেব ডিরেক্টর সৌমিক চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে। প্রথমে যাব অমৃতার কাছে। অমৃতা, কেমন আছো? দেখো, নতুন কাজ যখন আসে তখন আমাদের ভালো থাকতেই হয়। সুতরাং যদিও পারিপার্শ্বিক পরিস্থিতি খুব একটা একদমই ভালো থাকার মতো নয়, যেহেতু কাজ আসছে এবং কাজের সঙ্গে এই কাজের গল্পটার সাথে পারিপার্শ্বিক পরিস্থিতির একটা অদ্ভুত সিমেট্রি তৈরি হয়েছে, তো সুতরাং এখন আমরা চাইছি যাতে কাজটা মানুষের কাছে পৌঁছক। সৌমিকদা, এই যে সিজন 1-এ যেরকম একটা সাংঘাতিক মানুষের মন ছুঁয়ে গেছে, পাহাড় জঙ্গল কমেডি সমস্ত কিছু নিয়ে মানুষ সমস্ত কিছু দেখেছে, এইবারের এডিশনে আমরা কি দেখতে পাবো সিজন 2-তে? সিজন 1-এ মজাটা বেশি ছিল, রহস্যটা ছিল, মজা ছিল, কিন্তু সিজন 2 গল্পটা সিরিয়াস, চরিত্র অনেক বেশি, সাসপেক্টও বেশি। রজনীকান্ত শুধু এক্সকিউজ খোঁজে কিভাবে খাবো, মানে কিভাবে গিয়ে বাইরে খাবো, কিন্তু সেটা করতে গেলে গভীর রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন এবং এই রহস্যটা আগের বারের তুলনায় অনেক বেশি জটিল। বাঙালি ভীষণ খেতে ভালোবাসে, আর আমাদের নলিনীকান্ত যেটা দেখছি ভীষণ খেতে ভালোবাসে। সে বিরিয়ানি খাচ্ছে, সে সন্দেশ খাচ্ছে, সমস্ত কিছু খাওয়ার মধ্যে একটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তো তোমার এই সিজন 2-তে মানে খাওয়ার, বাঙালির এই খাওয়ারটাকে কতটা তুমি গুরুত্ব দিয়েছো? গুরুত্ব আছেই, কিন্তু বেসিক্যালি নলিনীকান্ত যেহেতু শরীরটা ভালো নেই, নলিনীকান্ত খুব যে কিছু খেতে পারছে তা না, কিছু তো চুরি করে খাচ্ছে, তবে বউ আগে ধমধমকে দিচ্ছে, তো সেই একটা ওর মজা আছে আর কি, মানে লুকিয়ে লুকিয়ে খাওয়া। অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তুমি বাড়িতে বলো না, আর বাড়িতে কিছু খেতে পারছে না, যেহেতু বাইরে খেয়ে এসছে, সেটা বউকে ধমক খাচ্ছে, তুমি নিশ্চয়ই কিছু খেয়েছো, মানে এইসব গুলো আছে আর কি। অমৃতা চট্টোপাধ্যায় এবং নন্দিনী, এই দুজন ঠিক কেমন, বহির্মুখী অন্তর্মুখী, কিরকম ভাবে তুমি নিজেকে ডেসক্রাইব করবে তোমার চরিত্রের সাথে? না, আমার সাথে চরিত্রের কে কখনোই ডিসক্রাইব করতে যাবো না, কারণ এটা অনেকেই প্রশ্ন করেন কোনো কাজ এলে যে তোমার সঙ্গে কতটা মিল আছে, তাহলে তো প্রত্যেকটা চরিত্রই অমৃতা, প্রত্যেকটা চরিত্রই আমার মতো, তাহলে তো আমি অভিনয় না করে অন্য কিছু করতে পারতাম। তো যখন অভিনয় করতে আসবো প্রত্যেকটা চরিত্র যদি আমার মতো হয়, দর্শক বোর হয়ে যাবেন, অমৃতাকে তো চিনে গেছি দুটো কাজ দেখে, আর দেখতে হবে না। তো সুতরাং চরিত্রটার কথা বলি, এটা স্ক্রিপ্ট লেভেলেই ভীষণ ওয়েল রিটেন। আমরা সবসময় যে চরিত্র করার সুযোগ পাই বা স্ক্রিপ্ট লেভেলে ধরো অফার পাই, প্রত্যেকটা চরিত্র কিন্তু খুব ভালোভাবে লেখা থাকে না, মানে আমি বলছি সুযোগও থাকে না। প্রত্যেকটা চরিত্রই খুব ডিটেইলে লেখা, তার পাস্ট, তার প্রেজেন্ট, তার ভাবনা, তার চরিত্রের যে বিভিন্ন দিকগুলো এক্সপ্লোর করার স্ক্রিপ্ট লেভেল থেকেই খুব সুযোগ আছে, এবং সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুব চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং। আর তাছাড়া সৌমিকদা একজন ভেটারান, বিং আ ভেটারান, এবং এত বছর ধরে এত ভালো ভালো কাজ করেছেন, এত ভালো ভালো সৌমিকদার ডিরেকশনে কাজ করতে পারা, এবং সেই স্ক্রিপ্ট লেভেলে যে নন্দিনীটাকে আমি পড়েছি, সেটা সৌমিকদা কিভাবে ইন্টারপ্রেট করছেন, আমি কিভাবে ইন্টারপ্রেট করছি, এবং আমার সমস্ত কো অ্যাক্টার্স যারা রয়েছেন তারা সবাই কিভাবে ইন্টারপ্রেট করছেন, এবং তাদের সাথে নন্দিনী চরিত্রটার এই সমস্ত অভিনেতাদের চরিত্রের সাথে যে ইন্টারাকশন হয়ে যে গল্পটা কিভাবে দানা বাঁধছে, সেটা করতে আমরা খুব মজা পেয়েছি। আজকে এই মুহূর্তে অমৃতা এবং সৌমিকদাকে বিদায় জানাচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে সিজন 2 নলিনীকান্ত, ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন 2।